তারাতলায় ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ জগদ্দলের সুমন কর্মকার। বিপর্যয়ের সময় সহকর্মী ছোট্টুর কাছে বাঁচানোর কাতর আর্তি জানিয়েছিলেন সুমন। সহকর্মী ছোট্টুকে উদ্ধার করা গেলেও এখনো খোঁজ নেই সুমনের। উৎকণ্ঠায় পরিবারের লোকজন। ঢালাইয়ের কাজ করতে গিয়েছিলেন সুমন। প্রতিবেশী সূত্রে জানা যাচ্ছে যে সুমন বারবার করে ছোটুকে বলেছিল, তার সহকর্মী একসাথেই কাজ করছিল ঢালাই সেন্টারিংয়ের, যে ছোটু আমায় বাঁচা। কিন্তু ছোটু উদ্ধার হলেও এখনো সুমন উদ্ধার হয়নি। প্রহর গুনছেন প্রতিবেশী, পরিবার সবাই, সুমন সুস্থ হয়ে ফিরে আসুক। কিন্তু আর সুমন কিভাবে ফিরবে এবং সুমন আদৌ কিভাবে ফিরবে কিনা, এই দুশ্চিন্তায় সারা রাত সারাদিন কেটে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করছে, সরকারকে সাধুবাদ জানাচ্ছে কাউগাছি ১ নং পঞ্চায়েতের বাসিন্দারা। কিন্তু গেল সরকারের যে তার যে ফল, সেই ফল তাদের ভুগতে হচ্ছে, সেই দুর্নীতির ফল। যারা এই কাণ্ড করেছে, যাদের জন্য এই ঘটনা হলো, তাদের কঠোর শাস্তি দাবি করেছে সুমন কর্মকারের এলাকার বাসিন্দা এবং পরিবাররা। শ্যামনগর থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। লাস্ট যাকে খুঁজে পেয়েছে ছোটু বলে একটা ছেলে, যার সাথে ছিল সুমনদা। ওকে বলছে তুই আমাকে বাঁচা, নইলে আমি মরে যাব। কিন্তু তাকেও উদ্ধার করেছে। সুমনদার এখনও কোনো খোঁজ পায়নি ওখান থেকে। তো ওরা সব এখনও ওখানে কান্নাকাটি করছে, হাসপাতালে ঘুরছে, একবার স্পটে যাচ্ছে কিন্তু পাচ্ছে না, হাসপাতালেও পায়নি। চেষ্টা চলছে। কিন্তু ওরা যে 8 জন গেছিল, 7 জনকে পেয়েছে, তার মধ্যে যার আন্ডারে গেছিল সে মরে গেছে খবরে। বিগত সরকারের দুর্নীতির ফল, এটা দুর্নীতির জন্য বলি হয়েছে। এই প্রাণটা চলে গেল, তাজা প্রাণটা, কাজ করতে গিয়ে। তো গরিব পরিবার কাজে গেছে, কাজ করতে গেছে। এখন এটাকে প্রকৃত তদন্ত করে যাদের জন্য এই ঘটনা ঘটেছে, যাদের জন্য এই ছেলেগুলোর আজকে এই অবস্থা, এই তাদের উপযুক্ত শাস্তি হোক, খুঁজে খুঁজে তদন্ত করে তাদেরকে শাস্তি হোক।